হুজুর ছুঁয়ে দিলেই সেরে যাচ্ছে শরীরের সমস্ত বাত ব্যথা। ঠিক হয়ে গেছে, লারা দাও, দাও লারা দাও। তোমার হুজুর হাতে তেল নিয়ে কণ্ঠে ছুঁয়ে দিলেই কথা বলতে পারে বাক প্রতিবন্ধী মানুষ। বলো তো তোমার নাম কি? এক দুই তিন। কোরআন কিতাবের আলোকে এভাবে জটিল ও কঠিন রোগে আক্রান্ত মানুষকে সুস্থ করার দাবি করছেন এক কবিরাজ। বোবা মানুষ আসে, কথা বলতে পারে না, তারা ওই হুজুর তেল যে এই কণ্ঠে ঝেড়ে দিলে পারে তারা দেখে সাথে সাথে এক দুই গুনতে পারে, বাবা বলে ডাকতে পারে, মা বলে ডাকতে পারে। ডাক্তার যেখানে বিফল সেখানে আল্লাহর দোয়ায় হুজুরের উসিলায় সব রোগ সেরে যাচ্ছে বলে দাবি করেন এই ব্যক্তি। আল্লাহ আমার উসিলায় ঠিক করে, চোখ অন্ধ তাদেরকেও আল্লাহ ঠিক করে, যারা বোবা তাদেরকেও ঠিক করে, যারা একদম অসল হয়ে গেছে, ডাক্তারের বাদ হয়ে গেছে, তারাও আল্লাহ আমার উসিলায় মুক্তি পায়। 2.5 বছর ধরে কথা বলতে পারে না। কবিরাজ ছুঁয়ে দেওয়ার পর মুখের ভাষা এসে গেছে। কবিরাজের স্পর্শ পেয়ে উঠে দাঁড়াতে পারছে স্ট্রোকের পর প্যারালাইজ হওয়া ব্যক্তি। এমন সব দাবির পক্ষে সাক্ষ্য দিচ্ছেন খুদ সুবিধাভোগীরাও। আমার এই যে স্ট্রোকের রুগী আছে, সে আগে উঠে বসতেও পারতো না, বসে 2 মিনিট থাকতে পারতো না, এখন সে বসতে পারে, এখন জানলা ধরে কিছু কিছু হাঁটতে পারে। 1.5 বছর পরে তা কথা বলতে পারতো না, হাতে একটু সমস্যা ছিল, হাতও ঠিক হয়ে গেছে, কথাও বলতে পারে, কিন্তু মাথায় একটু সিটের মতো আছে, বলতে আজকে তাবিজ দিলে ঠিক হয়ে যাবে। রোগী ভেদে 100 থেকে 300, 350 টাকার ভিজিট নেন ঝাড়ফুঁকের সমস্যা সমাধান দেওয়া আব্দুল মান্নান। মোটামুটি আল্লাহ দিলে একটা রেজাল্ট পাইছে, মোটামুটি একটু ভালোর দিকে। প্রথম যখন নতুন রুগী আসে তখন 100 টাকা নেয়, প্রতিবন্ধী রুগী যারা স্টক করা রুগী তাদের নেয় 330 টাকা। অল্প খরচে রোগ সেরে যাওয়ার খবরে নতুন রোগীর ভিড় যেমন বাড়ছে, তেমনি একবার উপকার পেয়ে বারবার আসার রোগীর সংখ্যাও কম নয়। অনেক মানুষের কথা শুনছেন, ভালো ট্রিটমেন্ট করে। হুজুরের এখান থেকে অনেক রোগী ভালো হয়েছে, প্লাস আমি নতুন রোগী আজকে আসছি দেখানোর জন্য। যত দিন যাচ্ছে ততই যেন জনপ্রিয়তা বাড়ছে আব্দুল মান্নানের। তার কাছ থেকে সেবা নিয়ে জীবনের জটিল সমস্যার সমাধান পেতে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে মানুষ। আমার হাতের সমস্যা অনেক জনের কাছে শুনছি যে অনেক রোগী ভালো হয়েছে, ইনশাল্লাহ আমরাও মুক্তি করে আসছি, এখন দেখাবো আর কি ইনশাল্লাহ। এদিকে মানুষের খেদমত করতেই ঢাকার কাজীপাড়া থেকে গোপালগঞ্জের সাতপাড় পশ্চিমপাড়ায় এসেছেন বলেই দাবি করেন কুদরতে ভরা হুজুর মোহাম্মদ আব্দুল মান্নান। গোপালগঞ্জ আসার উদ্দেশ্য হলো আমি মানুষের কিছু খেদমত করব। এরপর জমি কিনে বসত গেড়ে চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা শুরু করছেন তিনি। বর্তমানে কোনো সাইনবোর্ড, লিফটেড কিংবা প্রচার ছাড়াই তার কাছে মানুষ ছুটে আসছে বলেই জানান তিনি। আমি এখানে আইসা 2-1টা রোগীর তো আজকে আমার কোনো কোথায়ও সাইনবোর্ড নাই, কোথায়ও কোনো আমার একটা পেপার নাই, কিছু নাই, মানুষের উপকার পাইয়ে মানুষ আমার দ্বারে আসতেছে। তবে ঝাড়ফুঁক দিয়ে কখনোই কোনো রোগ ভালো হতে পারে না বলেই মেনে নিতে নারাজ গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক। এমনকি চিকিৎসা দিতে গেলে যথাযথ অনুমোদন থাকার কথা উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানান তিনি। কখনোই ঠিক হতে পারে না, অসম্ভব একটা ব্যাপার। বলা যায় যে মানুষের ক্ষতি করতেছে, তারা মানুষ প্রলুব্ধ হচ্ছে, এবং এটা বন্ধ করার ব্যবস্থা আমরা অবিলম্বে নিব। যদি স্টোর ভালো করে দেয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা তার অবশ্যই বন্ধ করার ব্যবস্থা করবো। লাইসেন্স নাই বা যারা গতি চালাচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কয়েকটি ক্লিনিক কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। উঠো এবার, উঠো। সঞ্জিতা লাবণী, মাই টিভি। আবার উঠো, বসো, উঠো বসো।